আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব গতকালের 5টি গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল সংবাদ। বাংলা ও ইংরেজি অনুবাদ সহ যারা সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে চান, এই ভিডিওটি হবে আপনাদের জন্য দারুণ সহায়ক। প্রতিটি সংবাদের সঙ্গে থাকছে সহজ ও প্রাঞ্জল ইংরেজি অনুবাদ, যা আপনাকে ভোকাবুলারি ও ট্রান্সলেশন প্র্যাকটিসেও সাহায্য করবে। আজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ হট টপিকগুলোর মধ্যে রয়েছে আবহাওয়া পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক সম্পর্ক, প্রযুক্তিগত উন্নয়ন। নিচে প্রতিটি বিষয় সম্পর্কে একটি করে গুরুত্বপূর্ণ বাক্য তুলে ধরা হলো। তো ধন্যবাদ, সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথম বাক্য হচ্ছে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে। এটার ইংরেজিটা হবে, দ্য গভর্নমেন্ট মাস্ট টেক মোর ইফেক্টিভ মেজার্স টু ইমপ্রুভ দ্য এডুকেশনাল সিস্টেম। The government must take more effective measures to improve the educational system. Okay. Sentence 2. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। এর ইংরেজিটা হচ্ছে, দ্য ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইজ এসেনশিয়াল টু অ্যাড্রেস দ্য ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। আবারও বলছি, দ্য ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইজ এসেনশিয়াল টু অ্যাড্রেস দ্য ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। সেন্টেন্স 3. স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। Transparency and accountability must be ensured to prevent corruption in the health sector. আবারও বলছি, Transparency and accountability must be ensured to prevent corruption in the health sector. আচ্ছা, সেন্টেন্স 4. নারীর ক্ষমতায়ন সমাজের সার্বিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। Women's empowerment is crucial for the overall development of society. আবারও বলছি, women's empowerment is crucial for the overall development of society. আচ্ছা, তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে প্রযুক্তি ভিত্তিক শিক্ষা জরুরি। আচ্ছা, technology based education is essential to transform the young generation into a skilled workforce. আবারও বলছি, technology based education is essential to transform the young generation into a skilled workforce. তো বন্ধুরা, আজকের এই 5টি সংবাদের বাংলা ও ইংরেজি অনুবাদ আশা করি আপনাদের কাজে আসবে। যারা বিসিএস, ব্যাংক বা অন্য যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা স্পোকেন ইংলিশ শিখছেন, এই ধরনের নিউজ বেসড অনুবাদ নিয়মিত চর্চা করলে ভোকাবুলারি ও রিডিং স্কিল অনেক ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।